আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন ইনশাআল্লাহ। তো আমাদের পার্টস অফ স্পিচ ইন ডিটেইল বা A to Z অফ পার্টস অফ স্পিচ ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাসটা আমরা সবার সাথে শেয়ার করার জন্য চলে আসছি আমাদের এই পেজটাতে। তো আপনারা আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে কনফার্ম করেন যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা প্লিজ। তাহলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন দয়া করে একটু কমেন্ট করবেন, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। এটা আমাদের মূলত পার্টস অফ স্পিচ ইন ডিটেইল যে আমাদের ব্যাচটা শুরু করেছি আমরা, এই ব্যাচের আজকে ওরিয়েন্টেশন ক্লাসটা আর কি। তো ওরিয়েন্টেশন এই ক্লাসটাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ওরিয়েন্টেশন ক্লাসটাতে জানাবো আপনাদেরকে কি কি আলোচনা হবে এবং সাথে সাথে আমরা একটু বেসিক কিছু বিষয় নিয়েও কথা বলবো ইনশাআল্লাহ এখানে। ঠিক আছে ডিয়ার? মনিরুল ইসলাম ভাই, শামসুন নাহার লিপি আপু, শাখাওয়াত হোসেন ফয়সাল ভাই বলছেন ক্লিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। যেহেতু আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন, তাহলে আসেন আমরা এবার মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আজকে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। মোহাম্মদ শাহজালাল ভাই কুমিল্লা থেকে বলছেন ক্লিয়ার স্যার, ধন্যবাদ ভাই। আচ্ছা শহীদুল ভাই, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। মোমেন ভাই, আচ্ছা তো যেই ভাই বোনেরা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সো আমাদের আজকের ওরিয়েন্টেশন ক্লাসটাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখানে P ফর পার্টস, O ফর অফ, S স্পিচ আর B ফর ব্যাচ। আমাদের পার্টস অফ স্পিচ ব্যাচটাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তাহলে আসেন আমাদের এই কোর্সটাতে আমরা কি কি নিয়ে ডিল করছি সেই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো আমি একটু বলে দিই আপনাদেরকে আমাদের এই কোর্সের যে কোর্স ডিটেইলটা আর কি। হ্যাঁ, আমাদের এই কোর্সটাতে আমরা কি কি পড়াবো বা কি কি থাকছে, ঠিক আছে? আচ্ছা, আমি প্রথমে আপনাদের সাথে একটু কি কি থাকছে, কি কি থাকা উচিত এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্লাস আমাদের আজকের এই আলোচনাটার পরে মানে কোর্সের ডিটেল বলার পরে আপনাদের সাথে একটা বেসিক বিষয় নিয়ে কথা বলবো, যেটা আমি পার্টস অফ স্পিচ, সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্স প্যাটার্ন এগুলো পড়াতে গেলে আমার বারবার কাজে লাগবে। হ্যাঁ, বা খুবই প্রয়োজন। এটা ক্লাস 5 থেকে শুরু করে আপার ক্লাস পর্যন্ত সবার জন্য যেটা প্রয়োজন, এই বিষয়গুলো নিয়েও কথা বলবো আমি ইনশাআল্লাহ। সো আমাদের কোর্স ডিটেইলে যেটা আছে আর কি, আপনাদের সাথে নেক্সট ক্লাসে মানে আগামী কালকে আমরা ইনশাআল্লাহ কথা বলবো বেসিক সেন্টেন্স প্যাটার্ন নিয়ে। হ্যাঁ, আমরা একটা সেন্টেন্সের প্যাটার্নে কি কি আসতে পারে, কিভাবে আসতে পারে এই বিষয়ে ডিটেইল কথা বলবো ইনশাআল্লাহ। যদি সুযোগ থাকে এটা নিয়ে আমি প্রয়োজন আপনাদেরকে শেষের দিকে আরো একটা ক্লাস দেবো, সেটা হবে খুবই অ্যাডভান্সড লেভেলের। সাধারণত আমি এটা বেসিক সেন্টেন্স প্যাটার্নের বেসিক লেভেলের ক্লাসটা নিয়ে থাকি। আপনারা আমাদের যে ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজেও এই ক্লাসটা দেখবেন, কয়েকবার আমি নিয়েছি। তবে এটার অ্যাডভান্স লেভেলের একটা ক্লাস ইনশাআল্লাহ এই ব্যাচের শেষে আমরা যুক্ত করে দেবো। ওকে, মাহমুদুল হাসান ভাই, ধন্যবাদ ভাই, ভালো আছি। শামসুন নাহার লিপি আপু জিজ্ঞেস করছে ক্লাস কতক্ষণ? ক্লাস 1 আওয়ার প্লাস হবে আর কি। হ্যাঁ, আচ্ছা দেন যেটা আর কি আমরা ডিটারমিনার এবং নাউন নিয়ে, হ্যাঁ ডিটারমিনার এবং নাউন নিয়ে আমরা একটা লম্বা ক্লাস করব, যেখানে বলতে পারেন শুধু ডিটারমিনার নিয়ে একটা ক্লাস থাকবে, নাউন নিয়ে থাকতেছে একটা বা দুটো ক্লাস, সাথে নাম্বার এবং জেন্ডার আমাদের যুক্ত থাকবে। হ্যাঁ, এবং খুব সহজে কিভাবে আপনি নাম্বার এবং জেন্ডারগুলোকে কভার করতে পারেন, প্লাস নাম্বার এবং জেন্ডার এত বেশি ইম্পর্টেন্ট একটা টপিক, এই জায়গাটাতে আপনি দেখবেন BCS এ প্রশ্ন আসে, এই জায়গাটা থেকে ব্যাংক জবে প্রশ্ন আসে, এই জায়গা থেকে আপনার প্রাইমারিতে প্রশ্ন আসে, এই জায়গা থেকে নন ক্যাডারের কোয়েশ্চেন আসে, মানে হিউজ লট অফ কোয়েশ্চেন্স এই টপিকটা থেকে আসে আর কি। স্যার সিকোয়েন্স মেনটেন করে পড়ায়েন, খাতায় নোট করব। হ্যাঁ ইনশাআল্লাহ ফজলে রাব্বি ভাই, নোট করেন, আমাদের সিকুয়েল মেনটেনই হবে, সমস্যা নাই। তারপরে প্রোনাউন নিয়ে আমাদের দুটো ক্লাস হবে। প্রোনাউন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, 1 এবং 2 দুটো ক্লাসে ইনশাআল্লাহ প্রোনাউনের যা যা আছে, প্রথমে বেসিক লেভেল দেন অ্যাডভান্স লেভেল আমরা ডিটেইলড আলোচনা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, অ্যাডজেক্টিভ নিয়ে আমাদের একটা ক্লাস থাকবে, একটা ক্লাস ইনশাআল্লাহ এনাফ। অ্যাডভার্ব নিয়ে একটা ক্লাস থাকবে এবং প্রতিটা ক্লাসের সাথে আমি আপনাদের কিছু কিছু করে MCQ সলভ করাই দেবো, যাতে এই রিলেটেড আর কখনোই প্রবলেম না হয় ইনশাআল্লাহ। হ্যাঁ, আর আমাদের এইটা যদিও পার্টস অফ স্পিচ রিলেটেড, বাট মাথায় রেখেন এই কোর্সটা হ্যাঁ রিডিং এবং রাইটিং এ মারাত্মক কাজে লাগবে। এই কোর্সটা রিডিং প্লাস রাইটিং এ মারাত্মক কাজে লাগবে।
তো এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে বলে রাখি, ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে এবং যদি কোনো টেকনিক্যাল প্রবলেম না হয়, আগামীকালকে আপনাদের সাথে আইএলস এর রিডিং টেকনিক নিয়ে রিডিং টেকনিক নিয়ে একটা ক্লাস নেবে ইনশাআল্লাহ। মিথুন ত্রিপুরা দাদা বলছেন ইন্ডিয়া থেকে দেখতেছি, থ্যাংক ইউ ভাইজান। ডিটারমিনার নিয়ে বিস্তারিত আলোচনা চাই। হ্যাঁ মশিউর রহমান রিফাত ভাই, ডিটারমিনার নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। এমন কিছু আলোচনা পাবেন যেটা এর আগে কখনোই চিন্তা ভাবনাও করেন নাই বা দেখেন নাই। হ্যাঁ আচ্ছা, এরপরে হচ্ছে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের ক্লাস থাকবে দুটো, প্রয়োজনে আমরা আরো একটা ক্লাস অ্যাড করব, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। ঠিক আছে, রমজান উপলক্ষে এই কোর্সটাতে আপনারা মাত্র 400 টাকায় যুক্ত হতে পারছেন, মাত্র 400 টাকায় আর কি। বাট এরপরে স্যার ক্যাডার আর নন ক্যাডারের আলাদা প্রশ্ন হয় নাকি? সায়েদ আনোয়ার ভাই, নন ক্যাডার আর ক্যাডারের আলাদা প্রশ্ন হয় তা না। আপনি দেখবেন ক্যাডারের বা বিসিএস এর যে কোয়েশ্চেনগুলো আসে, বিসিএস এর যেই কোয়েশ্চেনগুলো আসে নন ক্যাডারের কোয়েশ্চেনগুলো তো ততটা মানে বিসিএস এর লেভেলের অনেক সময় হয় না, অথবা একটু ডিফারেন্ট হয় আর কি। হ্যাঁ, দুটোর সিলেবাস একদম 100% 100% আপনি মিল পাবেন না, হ্যাঁ ওভারল্যাপিং না আর কি। আচ্ছা, তারপরে প্রেপোজিশন নিয়ে আমাদের দুটো ক্লাস থাকবে, আমরা প্রয়োজনে প্র্যাকটিসের জন্য আলাদা একটা ক্লাস যুক্ত করব। কনজাংশন নিয়ে আমাদের সম্ভবত একটা ক্লাসে হবে কিনা আমরা জানি না, এইখানে ইনশাআল্লাহ আপনাদের জন্য মজা আছে। তো ইন্টারজেকশন প্লাস এর আগে যতগুলো ক্লাস হয়েছে আমরা সবগুলোর উপর একটা রিভিউ নিব, প্লাস বলতে পারেন রিভিউ টেস্ট থাকবে। এটা রিভিউ না, জাস্ট রিভিউ টেস্ট আর কি। এরপরে আমরা পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন নিয়ে ক্লাস হবে ইনশাআল্লাহ। এরপরে মনে করেন সুপার ডুপার হিট একটা আইটেম বলতে পারেন আর কি, এটা আপনার কাছে পার্টস অফ স্পিচের আইটেম সং মনে হবে। হ্যাঁ, তবে এখানে উলঙ্গ নাচানাচি থাকবে না ইনশাআল্লাহ। তো সিমিলার ওয়ার্ডস ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচের যে বিষয়টা আর কি, এটা এখানে পাবেন। স্যার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেখছি, ধন্যবাদ তরিকুল ইসলাম ভাই, দোয়া করেন ভাই আমাদের জন্য শরীর স্বাস্থ্য ভালো থাকে আর কি। আচ্ছা, এইখানে দেখা গেছে একটা ওয়ার্ড কিভাবে ডিফারেন্ট পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে এটা নিয়ে কথা হবে। যেমন একটা বিষয় বলি আর কি, যদিও এই জায়গাটা 17 নম্বরের সাথে কিছুটা মিল পাবেন আর কি। যেমন আমি আপনাদেরকে এর আগে একটা ভয়েস চেঞ্জিং করিয়েছিলাম এই সেন্টেন্সটা দিয়ে, খ্যান এরকম একটা সেন্টেন্স দিয়ে, খ্যান এইরকম একটা সেন্টেন্স দিয়ে একটা অ্যাডমিশন টেস্টে ভয়েস চেঞ্জ করতে দিয়েছিল। চিন্তা করেন, বলে নাই যে কোনটা কোন পার্টস অফ স্পিচ, এই সেন্টেন্সটা দিয়ে বলা হয়েছিল যে এর ভয়েস চেঞ্জ করো, অর্থাৎ এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানাও। তো কিভাবে একটা ক্যান, যেমন এই ক্যানটা ছিল নাউন, এই ক্যানটা ছিল মডেল অক্সিলারি ভার্ব, এটা ছিল মেইন ভার্ব, এটা ছিল আরেকটা নাউন, কিভাবে হয় এগুলো ডিটেইলড আলোচনা করব আমরা। তারপরে আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলিউশন থাকবে পার্টস অফ স্পিচের উপরে, প্লাস মানে বিশেষ করে এই অংশটা বলতে পারেন যারা টিচার। আমার একবার এক স্টুডেন্ট বলছিল যে স্যার ব্যাডাগিরি দেখাইতে গেলেও এই টপিকটা জানা লাগে। তো যারা টিচার বা একটু ব্যাডাগিরি দেখাইতে চান, ভাব নিতে চান, বা একটু মজা করতে চান, বা ক্লাসে স্টুডেন্টদেরকে বা টিচারকে ইমপ্রেস করতে চান, তাদের জন্য অকওয়ার্ড সেন্টেন্সেস উইথ পার্টস অফ স্পিচ, মানে পার্টস অফ স্পিচ দিয়ে যেভাবে অকওয়ার্ড সেন্টেন্স বা মানে আজীব কিছু সেন্টেন্স লেখা যায়, মনে হবে আজীব বাট বিষয়টা সজীব, এই বিষয়গুলোই আমাদের এই কোর্সটাতে থাকবে ইনশাআল্লাহ। তো এই কোর্সটা সম্ভবত এটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট হতে যাচ্ছে এই বছরে। এর পরের বছর আমরা যদি কখনো সুযোগ পাই এই কোর্স রান করতে পারি। সো আমার লাইফে, হ্যাঁ একটু রিডান্ডেন্সি করে যদি বলি আর কি, আমার জীবনের লাইফে এটা হচ্ছে একমাত্র কোর্স যেটা আপনারা 400 টাকায় পাচ্ছেন আর কি। সো আপনারা যে কেউ আগ্রহী থাকলে এখন আমাদের সাথে যোগাযোগ করে কোর্স সাথে যুক্ত হয়ে যেতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আপনারা দেখতেই পাচ্ছেন। সো এই হলো গিয়ে আমাদের কোর্সে আমরা যা যা পড়াবো। এবার আমাদের সাথে যেই ভাই বোনেরা যুক্ত আছেন, আপনাদের সাথে এই পুরো কোর্সটার একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত করতে গেলে, হ্যাঁ এই পুরো কোর্সের একবারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত করতে গেলে একটা বিষয় আছে যেটা আপনার বারবার কাজে লাগবে। হ্যাঁ, তো ওই বিষয়টা নিয়ে আমরা এখন একটু কথা বলবো। সেটা হলো আমরা এখন একটা ছোট্ট রুল দেখব, এটাকে বলা হয় ট্রান্সলেশনের জননী। ট্রান্সলেশনের যতগুলো রুল আছে সবগুলো রুলের জননী আর কি, যেটাকে আমরা বলে থাকি মাদার রুল অফ ট্রান্সলেশন। আমরা এখন মাদার রুল অফ ট্রান্সলেশন বা ট্রান্সলেশনের একটা সুপার ডুপার রুল দেখব। আমাদের সাথে যারা যুক্ত আছেন, যারা কোর্সে আছেন, হ্যাঁ কোর্সের বাহিরেও যারা আছেন, ক্লাসটা একটু শেয়ার করে দিয়েন। এই ক্লাসটা আপনাদের মানে এখন যে রুলটা দেখবেন আর কি, এই রুলটা আপনাকে আমাকে শেখানোর কথা ছিল ক্লাস 4 বা 5-এ।
অথচ এইটা আমরা অনেকে বুড়ো হয়ে গেছি, বুড়ো খাটাস হওয়ার পর থেকে শুরু করছি আর কি, বুঝছেন? তো এই রুলটা আমাদের সবার কাজে লাগবে। আমাদের লাইভটা একটু শেয়ার করে দিয়েন, আপনাদের জন্য কাজে লাগবে ইনশাল্লাহ। শহীদুল ইসলাম ভাই বলছেন স্যার 3টা থেকে শুরু করলে ভালো হয়। ভাই 3টা না, প্রয়োজন 2:30টায় শুরু করবো, সমস্যা নাই ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে ওই যে অনেক স্টুডেন্ট যারা যুক্ত হয়ে গেছে, স্যার ফুল গ্রামারের ক্লাস কবে আসবে? ছোট আলমগীর ভাই শেরপুর থেকে, দেরি আছে ভাই, খুব শীঘ্রই আর সম্ভব হচ্ছে না আর কি। চাইলে রানিং ব্যাচটাতে যুক্ত হওয়া যেতে পারে আমাদের ছোটন ভাই। মশিউর রহমান রিফাত ভাই ময়মনসিংহ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, বিগ ফ্যান না ভাই, আপনি আমাদের পাংখা। আচ্ছা, জাযাকাল্লাহ। তাহলে আসেন আমরা শুরু করে দেই। এখন আমরা একটা দুর্দান্ত রুল দেখব। বিশেষ করে এই রুলটা আপনাদের যদি বাসায় ছোট ভাই বোন থাকে অথবা যারা ইংরেজি শিখতেছে, একবারে মনে করেন প্রাইমারি স্টেজে আছে, ফাউন্ডেশন লেভেলে আছে, তাদের সাথে এই রুলটা আপনারা আজকে দেখার পর শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন। এটা আপনাদের জন্য মারাত্মক কাজে লাগবে। তার এটা আমরা এর আগেও বলেছিলাম, বাট আমাদের এই কোর্সটাতে যেহেতু এই রুলটা বারবার কাজে লাগবে, সো আমরা শুরু থেকে শুরু করছি আর কি। আপনি মাথায় রাখবেন যে যদি কখনো এরকম দেখেন যে দুই দিকে দুটো নাউন আছে, হ্যাঁ, দুই দিকে দুটো নাউন আছে, সামনে একটা নাউন, পেছনে একটা নাউন, দুই দিকে দুইটা নাউন, আর এর মাঝখানে যদি আপনি একটা প্রেপোজিশন পান, আমরা প্রেপোজিশন বলি ইন্ডিয়ান প্রোনাউন্সিয়েশন আর কি, রিয়েল প্রোনাউন্সিয়েশন আছে প্রেপোজিশন। যদি আপনি দুটো নাউনের মাঝখানে একটা প্রেপোজিশন পান, সেক্ষেত্রে রুবেল ভাই, তাহলে যেটা মাথায় রাখবো আমরা, দুইটা নাউনের মাঝখানে বা দুটো ওয়ার্ডের মাঝখানে যদি থাকে প্রেপোজিশন, সেক্ষেত্রে অনুবাদটা হয় অপোজিশন। আমরা বলেছি কিন্তু, হ্যাঁ, আগেও বলেছি, আজকেও মাথায় রাখেন, যারা নতুন তাদের জন্য বেশি কার্যকর এই বিষয়টা আর কি। আমরা যেটা মাথায় রাখবো, যদি দুইটা ওয়ার্ডের মাঝখানে একটা প্রেপোজিশন চলে আসে, আপনাকে ডেফিনেটলি বাংলা মিনিংটা, বাংলা অনুবাদটা উল্টা দিক থেকে, উল্টা বলতে ডান দিক থেকে লিখতে হবে। আচ্ছা, তার আগে আসেন আমরা একটু প্রেপোজিশন গুলোর বাংলা অনুবাদ শিখে নেই। তো আমাদেরকে ছোটবেলা থেকে বলা হয়েছে প্রি মানে পূর্বে, আর পজিশন মানে অবস্থান, প্রেপোজিশন মানে পূর্বে অবস্থান। ঠিক আছে, প্রেপোজিশন মানে পূর্বে অবস্থান বলতে পারেন, সমস্যা নেই। স্যার আপনি কি বরিশালের? শামসুন নাহার লিপি, বাবা আমি বরিশালের না, আমার আব্বা আম্মা হচ্ছে মুন্সিগঞ্জের মানুষ, আমার জন্ম হয়েছে দিনাজপুরে, এই হিসাবে আমার দিনাজপুর বলতে পারেন, আধা মুন্সিগঞ্জ বলতে পারেন, কিছুদিন রাজশাহী ছিলাম, কিছুদিন ঝিনাইদহ ছিলাম, এই আর কি, আমার মিক্সড ল্যাঙ্গুয়েজ পাবেন আর কি। আচ্ছা, তো যেটা বলছিলাম আর কি বাবা, প্রেপোজিশন, হ্যাঁ, প্রেপোজিশন আমাদেরকে পূর্বে অবস্থান পড়ানো হলেও আমরা যখন এটাকে বাক্যে প্রয়োগ করব, আমাদেরকে এটা হয় বিভক্তি অথবা অব্যয় হিসেবে ব্যবহার করতে হবে। বিভক্তি অথবা অব্যয় হিসেবে। তো আপনাদের জন্য আমি এখানে কিছু বিভক্তি বা অব্যয় বা প্রেপোজিশন লিখে রাখছি। যেমন অফ, এর বাংলা হচ্ছে র বা এর। ঠিক আছে ডিয়ার? এরপরে দেখেন বিসাইড, আমাদেরকে সবসময় পড়ানো হয়েছে যে বিসাইড মানে পাশে, তবে আপনি আপনার জীবনে প্র্যাকটিক্যালি যেই জিনিসটা সবচেয়ে বেশি পাবেন সেটা হলো পাশের, একটা র চলে আসছে কিন্তু। ঠিক আছে ডিয়ার? আব্দুল ওয়াহাব ভাই, গ্রেট টু সি ইউ, থ্যাঙ্কস আ জিলিয়ন ডিয়ার। আচ্ছা, তাহলে বিসাইড মানে হলো পাশে, আবার বিসাইড মানেই হলো পাশের। যেমন আপনি বলতে পারেন আমাদের বাড়ির পাশের গাছটা, বা আমাদের বাড়ির পাশের নদীটা। ঠিক আছে ভাই? আরেকদিকে হচ্ছে গিয়ে আপনি বলতে পারেন অনের বাংলা আমাদেরকে শুধু উপরে পড়ানো হয়, এটা উপরেও হইতে পারে আবার উপরেরও হইতে পারে। ঠিক আছে? মশিউর রহমান রিফাত ভাই বলতেছেন দিনাজপুরি। আচ্ছা, ফর মানে হলো জন্য, তাই না? ফর মানে জন্য। এরপরে ফ্রম, হতে, থেকে, চে, আন্ডার, নিচেও হইতে পারে নিচেরও হতে পারে। যেমন আপনি বললেন যে আমাদের এই গাছের নিচের, আপনি যদি বলেন যে গাছের নিচের লোকটা বা বট গাছের নিচের লোকটা, এই নিচের বলতে গেলেও আপনাকে আন্ডার লিখতে হবে, শুধু নিচে না কিন্তু। হ্যাঁ, গাজীপুরে আসবেন একদিন, আপনার ক্লাস ভালো লাগে। আশিকুর রহমান পলাশ ভাই, ইনশাল্লাহ ভাইজান। ইমাম হোসেন ভাই, জাযাকাল্লাহ ভাই। আচ্ছা, নেত্রকোনা থেকে ভাই, নেত্রকোনা যাওয়া হয় না ইনশাল্লাহ। সাইদ আনোয়ার ভাই, আপনাদের এলাকায় দাওয়াত আমাদের ঈদের পরে। আচ্ছা বাবা, তারপরে বায়ের বাংলা হইতে পারে দ্বারা, দিয়া, কর্তৃক, পাশে, আবার পাশের, খেয়াল করেন পাশের, এই ক্ষেত্রেও বাই হইতে পারে। আর একটা হচ্ছে টু। এখানে আমরা একটা জিনিস মাথায় রাখবো যে সাধারণত কোনো ভার্বের সামনে যদি টু থাকে, হ্যাঁ, সাধারণত কোনো ভার্বের সামনে যদি টু থাকে, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকে, তো আমরা দেখি অধিকাংশ ক্ষেত্রে এর শেষে তয়কারে তে যুক্ত হয়। এর বাইরেও আরো অনেক কিছু আছে যেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এছাড়াও ইনের বাংলা আমাদেরকে আজীবন পড়ানো হয়েছে মধ্যে আর ভিতরে। আসলে ইন এবং অ্যাট বাংলা হলো এ অ তে। আপনি চাইলে বলতে পারেন মধ্যে, ভিতরে, ভিতরের। এই যে প্রেপোজিশনগুলোর বাংলা অনুবাদ হিসেবে যে বিভক্তি বা অব্যয়গুলো আছে বাবা,
এই কয়টা আল্লাহর নাম নিয়ে আপনারা টিএম দ্যাট ইজ টানা মুখস্থ বা ঠাড়া মুখস্থ করতে হবে। যদি এই অংশটা মুখস্থ করতে না পারেন বিপদে পড়ে যাবেন। আচ্ছা, এই প্রেপোজিশন গুলো আপনাদের কার কার মুখস্থ আছে একটু বলেন তো প্লিজ। এই প্রেপোজিশন গুলো আপনাদের কার কার মুখস্থ আছে একটু বলেন তো দেখি। এই যে প্রেপোজিশন গুলো দেখা যাচ্ছে এগুলো আপনাদের কার কার মুখস্থ আছে? আমার দৃঢ় বিশ্বাস অনেকেরই আছে আর কি। কার কার আছে একটু বলেন তো দেখি। আচ্ছা, সৈকত ভাইয়ের আছে, মাশাআল্লাহ। সোহেল রানা ভাইয়ের আছে, জাযাকাল্লাহ। এই তো আপনারা তো বস, আমার আছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এইবার দেখেন আমরা দুর্দান্ত স্টাইলে, মারাত্মক স্টাইলে আমরা কিছু ছোট ছোট বাক্য এবং বড় বড় বাক্যের অনুবাদ দেখব। শহীদুল ভাই, আব্দুল আজিজ ভাই আপনি তো পারবেনই, মনিরুল ভাই মাশাআল্লাহ। তাহলে আমরা কি বলছিলাম ভাই, যদি দুইটা নাউনের মাঝখানে একটা প্রেপোজিশন থাকে অনুবাদ উল্টা দিক থেকে। প্রলয় দাদা, ওয়াহাব ভাই, আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা তো বস। তাহলে আসেন আমি আপনাদেরকে প্রথমে একটু বেসিক থেকে দেখাই। তা আমরা কি বলেছিলাম দাদা? আমরা বলছিলাম যদি দুইটা নাউনের সামনে ডিটারমিনার থাকতে পারে, যদি দুইটা নাউনের মাঝখানে একটা প্রেপোজিশন থাকে, এক্ষেত্রে অনুবাদটা উল্টা দিক থেকে লিখতে হবে। আমরা একটু এক্সাম্পল দেই। যেমন ধরে নেন আপনি বললেন ম্যাঙ্গোজ অফ রাজশাহী। তাহলে আপনি এখানে পাচ্ছেন ম্যাঙ্গোজ মানে হচ্ছে আম। আমগুলো বলার দরকার নাই, মাথায় রাখবেন বাংলায় যেটা সিঙ্গুলার ইংরেজিতে সেটা প্লুরাল। যেমন আপনি যদি বলেন রাজশাহীর আম খেতে খুব মজা, তার মানে রাজশাহীর একটা আম মজা আর বাকিগুলা সাজা, তা কিন্তু না। ঠিক আছে, এই আম বলতে আমগুলো বোঝানো হয়। আপনি যদি বলেন দিনাজপুরের লিচু, এই যে দিনাজপুরের লিচু মানে একটা লিচু না, কিন্তু অনেক লিচু। ঠিক আছে, বাংলায় যেটা সিঙ্গুলার সেটা ইংরেজিতে প্লুরাল, এটা পুরোটা সেন্সের উপর ডিপেন্ড করে। তাহলে দেখেন ম্যাঙ্গো, এবার অফের বাংলা বলবেন এর অথবা র, আর রাজশাহীর বাংলা হলো রাজশাহী। এখন আচ্ছা আপনিই বলেন তো, আপনি কি বলবেন আমের রাজশাহী? ডেফিনেটলি আপনি কিন্তু আমের রাজশাহী বলছেন না, আপনাকে এই যে অনুবাদটা উল্টে দেয়া লাগতেছে। তাহলে আপনি উল্টে দিলে কি বলতেছেন বাবা? রাজশাহী যোগ র, রাজশাহীর, এই যে চলে আসতেছে দেখেন রাজশাহীর আম, তাই না? আমরা আবার যদি এভাবে বলি, দেখেন the people of the villages of, ইভেন আপনি চাইলে এখানে লিখতে পারেন ইন বাংলাদেশ। তাহলে আপনি এই জায়গাটাতে দেখেন তো কি পাচ্ছেন। আপনি যদি এটাকে ভাঙলে দেখতে পাবেন এই যে দা পিপল মানে হচ্ছে মানুষ, মানুষ সেটা বলার দরকার নাই। তারপরে অফ মানে কি বাবা? এর। তারপরে ভিলেজ মানে হলো গ্রামগুলো, আমি আগেই বলেছি কিন্তু বাংলায় সিঙ্গুলার বললেই সেটা ইংরেজিতে প্লুরাল হিসেবে কাউন্ট হয়ে যায়। ঠিক আছে ডিয়ার? হ্যাঁ, মশিউর রহমান, রিফাত ভাই, আবু বকর সিদ্দিক ভাই। আচ্ছা, তাহলে দেখেন গ্রামগুলো আর বলার দরকার নাই। এবার আবার একটা অফ আছে, তাহলে কি আসতেছে? র অথবা এর। তারপরে আছে বাংলাদেশ, তাহলে বাংলাদেশকে আমি এই যে বাংলাদেশে লিখলাম। এখন আপনি কি বলবেন? মানুষের গ্রামের বাংলাদেশ? নো, আপনাকে বরং উল্টা দিক থেকে অনুবাদ করতে হচ্ছে। মানুষের গ্রামের বাংলাদেশ না, বরং আসতেছে দেখেন বাংলাদেশের গ্রামের মানুষ। তাহলে আমরা ডেফিনেটলি এখানে কি পাচ্ছি? আমরা পাচ্ছি এরকম, দেখেন বাংলাদেশের গ্রামের মানুষ। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে যদি থাকে প্রেপোজিশন, অনুবাদ হয় কমপ্লিটলি অপোজিশন। আশা করি ইনশাল্লাহ এতটুকু বোঝার জন্য আপনার আর রকেট সায়েন্স জানার দরকার নাই। রিফাত ভাই হচ্ছে মারাত্মক টেকনিক্যাল একটা মানুষ আর জন্মের চালাক। রিফাত ভাই আপনি জীবিত না বিবাহিত দাদা? আচ্ছা মাশাআল্লাহ, ধন্যবাদ। তাহলে আমরা এটা পারবো। হ্যাঁ, আচ্ছা এবার আপনাদের সাথে একটা ছোট্ট বিষয় একটু শেয়ার করি। তাহলে বিষয়টা হচ্ছে গিয়ে আমরা এইভাবে বলতে পারি কিনা ভাই, দেখেন তো, যে সুতরাং বাংলার ক্ষেত্রে আর কি, হ্যাঁ বাংলায় কি হয়? বাংলায় আমরা আগে লিখি শব্দটা, এর পরে আমরা তার সাথে বিভক্তি অথবা অব্যয়টাকে যোগ করি। কিন্তু ইংরেজির ক্ষেত্রে যেটা হচ্ছে, ইংরেজিতে আগে বসে বিভক্তি বা অব্যয়। তাহলে বিভক্তি বা অব্যয়ের ইংরেজি কি? প্রেপোজিশন। আর শব্দের ইংরেজি কি? ওয়ার্ড। তবে আমরা এখানে ওয়ার্ড বলতে নাউনকেই বুঝছি, তাই না বাবা? তাহলে জাস্ট একটু খেয়াল করে দেখেন তো,
এই যে দেখেন, একটু খেয়াল করে দেখেন, এখানে আগেরটা পরেরটা আর এখানে আগেরটা পরেরটা এরা কি এক নাকি একটু উল্টে যাচ্ছে? তার মানে দেখেন, এই যে ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি, এটা কমপ্লিটলি উল্টে যাবে, উল্টা হয়ে যাবে। কখন উল্টায় যাবে? ঠিক আছে, যদি কখন উল্টায় যাবে? যদি এদের মাঝখানে প্রেপোজিশন থাকে। যদি ইংরেজিতে প্রেপোজিশন থাকে তাহলে বাংলা উল্টায় যাবে। যদি বাংলায় বিভক্তি থাকে সেক্ষেত্রে আপনার ইংরেজি ট্রান্সলেশনটা উল্টে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আসেন আমি আরেকবার বলে নেই। যেমন আপনি যদি বলেন যে দেশের ভবিষ্যৎ, লাস্ট টাইম, হ্যাঁ, দেশের ভবিষ্যৎ, এবার আমরা বাংলা থেকে ইংরেজি করব, তাহলে কি আসতেছে? দেশ যোগ এর যোগ ভবিষ্যৎ। বাবা, এটা বাচ্চাদের জন্য বেশি কাজে লাগবে। হ্যাঁ, আচ্ছা, যদি এটা অনেক বুড়োরাও এখানে ভুল করে ফেলে আর কি। আমরা যখন এটাকে ইংরেজিতে কনভার্ট করব তখন যেই কাজটা করতে হবে, আমাদের লিখতে হবে ফিউচার, তারপরে এর হচ্ছে অফ। আপনারা হয়তো জানেন যে অধিকাংশ ক্ষেত্রে একটা নিয়ম প্রযোজ্য, সেটা হচ্ছে যদি কোনো নাউনের পরে অফ বসে, সাধারণত সেই নাউনটার সামনে একটা দা বসে। আমি কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বলেছি, নট অলওয়েজ, সবসময় বলি নাই। ঠিক আছে বাবা? আচ্ছা, তাহলে দেখেন ফিউচার শব্দটা একটা নাউন, এরপরে অফ চলে আসছে, তাই আমরা সামনে দা লিখতেছি। দ্য ফিউচার অফ, এরপরে আমরা লিখলাম কান্ট্রি। এখন দেশের ভবিষ্যৎ, দেশটা যেহেতু নির্দিষ্ট দেশের নির্দিষ্ট ভবিষ্যৎ, তাই দেশটাকে নির্দিষ্ট করার জন্য আমরা একটা দা লিখলাম। তাহলে আমাদের এতটুকু জানা হয়ে গেছে ইনশাআল্লাহ। আমরা একটু পরে কিন্তু ধাপে ধাপে সামনের দিকে যাব। ওকে, আচ্ছা, জাস্ট একটু ওয়েট করেন। এইবার আরেকটা বিষয় মাথায় রাখেন, নোট, গুরুত্বপূর্ণ একটা নোট। এই নোটটা মাথায় রাখেন। এইভাবে ভেঙে ভেঙে বাংলাদেশে কেউ আপনারে বাংলা অনুবাদ শেখাবে না। ঠিক আছে, এইভাবে আপনাকে ভেঙে ভেঙে কেউ কখনোই বাংলা অনুবাদ শেখাবে না। কেন শেখাবে না? আই ডোন্ট নো। হয়তো তারা ধরে নেয় যে এগুলো খুব বেশি বেসিক, খুব বেশি সহজ, আপনারা পারেন তাই দেখায় না বা শেখায় না। ওকে, আমি চেষ্টা করি আর কি। আমার টার্গেট থাকে যিনি সবচেয়ে কম পারে ইনশাল্লাহ তাকে বোঝাবো। যেই ভাই বা যেই বোন পারে সে তো আলহামদুলিল্লাহ পারেই। ঠিক আছে, তাহলে আমরা মাথায় রাখবো যে বাংলা বাক্যে পর পর দুইটি বিভক্তি থাকলে বাংলা বাক্যে পরপর দুইটি বিভক্তি থাকলে সাধারণত, এই যে এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ, বাংলা বাক্যে পরপর দুইটি বিভক্তি থাকলে সাধারণত দ্বিতীয় বিভক্তি অনুসারে প্রেপোজিশন লিখতে হয়। মারাত্মক কিছু বিষয় আমাদের আলোচিত হচ্ছে ইনশাআল্লাহ। আমাদের লাইভটা দয়া করে একটু আপনাদের ভাই বোনদের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিবেন প্লিজ। হ্যাঁ, ওকে ডিয়ার, আশা করি বোঝা যাইতেছে। হ্যাঁ, ফজলে রাব্বি। আচ্ছা, তাহলে আসেন ভাই আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখে নিই। মনে আছে না, ভিজ মানেই হলো উদাহরণ। আচ্ছা, আসেন আমরা একটু দেখে নিই। যেমন ধরেন আমরা লিখলাম যে নদীর পাশের বট গাছটি এইবার একটু খেয়াল করেন, আমরা এটাকে ভাঙতেছি। হ্যাঁ, আমরা এটাকে ভাঙতেছি, দেখেন। তাহলে আমরা পাচ্ছি নদী যোগ এই যে একটা র পাওয়া গেছে, তারপরে আরেকটা বিভক্তি পাইছেন পাশের। এখন ভাই তাদের খবর আছে যারা এটারে আবার এইভাবে ভাঙতেছেন যে পাশ যোগ এর, তাদের জন্য খবর আছে। কারণ যারা পাশ যোগ এর বলবেন তাদেরকে কিন্তু আমি ইতোমধ্যে এখানে বলেই ফেলছি ভাই, বিসাইড মানে নিজেই পাশে, আবার বিসাইড মানেই পাশের। ভুলেও বলেন না যে পাশ যোগ এর। ঠিক আছে, পাশ যোগ এর। শহীদুল ভাই বলতেছেন স্যার আমার নাউন চিনতে সমস্যা হয়। নাউন চিনতে সমস্যা হবে না ভাই ইনশাল্লাহ। মুন্না ভাই স্যার আপনার লেখা বই আছে। ভাই আমার লেখা বই আছে বলতে কি,
আমি এর আগে সাধারণত ফটোকপি করে বই বানিয়ে সেই বইগুলো স্টুডেন্টদের মধ্যে দিতাম আর কি, বা যাদের প্রয়োজন হতো তাদের সাথে শেয়ার করতাম। এখন মানে প্রিন্টিং হবে আর কি, মানে প্রিন্টেড কপি হবে, ডাইরেক্ট একবারে প্রেস থেকে বের হবে। তো আমি কিছু পারিপার্শ্বিক সমস্যার কারণে একটু লেট হচ্ছে আর কি ভাই। আমি বইটা এই বইমেলাতেই বের করতে চেয়েছিলাম, পারি নাই, একটু লেট হবে। হ্যাঁ, আসলে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তাহলে চলে আসেন, আমি যেটা বলছিলাম আর কি, নদীর পাশের বট গাছটি, এই যে আমরা পাচ্ছি বট গাছটি। তাহলে এবার আসেন, আপনার মাথায় তো প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এখানে তো বিভক্তি আছে দুইটা, একটা হলো র, একটা হলো পাশের, তাহলে আমি কোনটা নিব? আমি কি লালটা নিব না কালাটা নিব? ভাই আমি কোনটা নিব? ওই যে বললাম, যদি দুইটা বিভক্তি পরপর থাকে, একটা হচ্ছে র আর একটা পাশের, তাহলে র এর জন্য আসতেছে কি অফ, আর পাশের জন্য আসতেছে কি ভাই বিসাইড। আমি একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি আপনাকে, জীবনে আর সমস্যা হবে না ইনশাল্লাহ। তাহলে এবার এটাকে আপনি পুরোটাকে উল্টে দেন, উল্টে দেন, কাজ হয়ে যাবে। দেখেন, তাহলে আমরা এটাকে উল্টায় দিই, বট গাছটি। বট গাছের ইংরেজি হচ্ছে ব্যানিয়ান ট্রি, বানিয়ান ট্রি। যেহেতু টি আছে তাহলে সামনে একটা দা লিখতে হচ্ছে, দা বানিয়ান ট্রি। এইবার দেখেন অফও আছে, বিসাইডও আছে। আমরা এবার প্রথমটাকে ঘেচাং করে কেটে দেবো, এটা নেওয়া যাবে না, নিতে হবে বিসাইড। আপনি চাইলে বিসাইড না লিখে এই জায়গাটাতে বাই লিখতে পারতেন কিন্তু। হ্যাঁ, দা বানিয়ান ট্রি বিসাইড দা রিভার। রিভার মানে নদী, আর যদি লেখেন ব্রুক, এই ব্রুক মানে হলো ছোট নদী, ব্রুক মানে হলো ছোট নদী। ঠিক আছে ডিয়ার? যেমন যেমন ভিলেজ, এই ভিলেজ মানে হলো গ্রাম। আবার আপনি যদি বলেন হ্যামলেট, এই হ্যামলেট মানে হলো ছোট গ্রাম, একদম পিচ্চি গ্রাম। তারপরে দেখেন, আপনারা জানেন হিল, হিল মানে হলো পাহাড়। পাহাড় কি লেখে? ডয় বিন্দু রয় দেয় না, বয় বিন্দু র দেয়? আচ্ছা, ডয় বিন্দু র, তাই না? পাহাড়। আপনি যদি বলেন মৌল হিল, মৌল হিল এর মানে হলো ছোট পাহাড়, ছোট পাহাড়। ঠিক আছে ডিয়ার, এই শব্দগুলো জানলে বেটার হয়, ভালো হয়। হ্যাঁ, মুকাদ্দেস আলী ভাই ওয়ালাইকুম আসসালাম, জাজাকাল্লাহ। রাজু ভাই থ্যাংক ইউ। শামসুন নাহার লিপি, এটা কি দিলেন? হা হা না, এটাই বাস্তব। হা হা হা, ওইটা দিচ্ছেন নাকি লিপি? তাহলে আমরা এটা পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, এইবার আসেন, আপনি কতটুকু বুঝছেন এইবার আমি খুব ভালো করেই বুঝতে পারবো যদি আপনারা আমারে এই বাক্যটার বাংলা অনুবাদ, মানে বাংলা বাক্যটাকে ইংরেজিতে অনুবাদ করে দিতে পারেন। ঠিক আছে ডিয়ার? আচ্ছা, বাংলাটাতে আমরা পরে যাই। প্রথমে আসেন 2 নাম্বারটারে আমরা আগে ধরছি। হ্যাঁ, আজকে এর একদিন আমাদের যতদিন লাগে। তাহলে আমরা একটা বাক্য দেখতে পাচ্ছি, দ্য ম্যাপ অফ দ্য সিটি অন দ্য ওয়াল ইন দ্য অফিস। তাহলে এই পুরো বাক্যটা থেকে আমি আপনাদেরকে ভেঙে ভেঙে দেখাই। হ্যাঁ, এই পুরো বাক্যটা থেকে ভেঙে ভেঙে দেখাই। তো এই বাক্যটাতে আমাদের প্রথম কাজ হচ্ছে ভার্ব খুঁজে বের করব। এই যে আমরা কাজ হয়ে গেছে আমাদের, আমরা ভার্ব পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে আমি ভার্ব পেয়ে গেছি। এইবার তাহলে ভার্বের আগের অংশ পুরোটা কি বাবা? সাবজেক্ট। এইবার দেখেন আমরা এখানে কিন্তু সাবজেক্ট পেয়ে গেছি, দ্য ম্যাপ অফ দ্য সিটি অন দ্য ওয়াল ইন দ্য অফিস। তাহলে এই জায়গাটাতে আপনি যদি ধাপে ধাপে 1 by 1 মিলিয়ে দেখেন, কয়টা প্রেপোজিশন আছে বাবা? দেয়ার ইজ এ প্রেপোজিশন অফ, এই যে আরেকটা প্রেপোজিশন অন, এই যে আরেকটা প্রেপোজিশন ইন। তাহলে আমাদের কাজ হচ্ছে গিয়ে প্রথমে আমরা এই সাবজেক্ট অংশটার বাংলা অনুবাদ করব। আমরা এগুলোর একটু বাংলা অনুবাদগুলো দেখে নেই। তাহলে অফের বাংলা হলো এর, অনের বাংলা হচ্ছে উপরে অথবা উপরের, ইনের বাংলা হলো এ অন্তস্থ অ তয়কারে তে, তবে কেউ কেউ আবার এটার বাংলা বলে ভিতরে। এখন আপনি যদি এই দিক থেকে যান তাহলে হবে ম্যাপের শহর, আর শহরের উপরে দেয়াল, আর দেয়ালের ভিতরে অফিস। চিন্তা করেন, এটা কি সম্ভব? সম্ভব? আচ্ছা, তাহলে আমরা উল্টা দিক থেকে আসবো। এটা আপনি যদি এদিক থেকে যান তাহলে হবে ম্যাপের উপরে শহর, শহর ম্যাপের শহর, আর শহরের উপরের দেয়াল, আর দেয়ালের ভিতরে অফিস। এটা কি জীবনে সম্ভব ভাই? সম্ভব না। এবার উল্টা দিক থেকে আসেন। তাহলে আমরা যদি বলি দা অফিস, অফিসের বাংলা হলো দপ্তর। আমার দপ্তর লেখার দরকার নাই, আমি অফিস লিখলাম। তাহলে ইনের বাংলা এ যুক্ত করি আমরা, দা অফিস মানে অফিস যোগ এ, তাহলে অফিসে। আরেকটা বিষয় আমি বলতে ভুলে গিয়েছিলাম, আমাদের প্রয়োজন অনুযায়ী, হ্যাঁ প্রয়োজন অনুযায়ী ইনের অনুবাদ র বা এরও হতে পারে। হ্যাঁ,
প্রয়োজন অনুযায়ী ইনের বাংলা অনুবাদ র বা এরও হইতে পারে। মোহাম্মদ চান ভাই, আপনার ক্লাস থেকে বেশ কিছু জিনিস শিখেছি, জাজাকাল্লাহ ভাই। 4টা নাউন আছে বাক্যে, হৃদয় চন্দ্রদেব, ধন্যবাদ ভাই। আচ্ছা, তাহলে আমরা উল্টা দিক থেকে আসি, দেখেন। তাহলে আমরা এখানে বলতে পারি অফিসে, একার চলে আসছে কিন্তু এবার আমরা অফিসে, এবার দেখেন দেয়ালের উপরের, তাহলে অফিসে দেয়ালের উপরের না বলে আমরা বলতে পারি অফিসের। এই যে দেখেন, যদিও ইন আছে, শুধু এ বললে কিন্তু শুনতে ভালো লাগে না। শ্রুতি মাধুর্যতার জন্য মাঝে মাঝে আমরা চাইলে ইনের বাংলা অর্থ র বা এরও ব্যবহার করতে পারি। তাহলে দেখেন অফিসের, অফিসের কাজ হয়ে গেছে। দা ওয়াল মানে দেয়াল, তাহলে আসতেছে দেয়ালের, এই যে দেয়ালের উপরের। এবার দেখেন দা সিটি মানে শহর, তাহলে আমরা বলবো শহরের, কেন শহর যোগের ম্যাপ, ম্যাপের বাংলা হলো মানচিত্র, তাহলে আপনি বলতে পারেন মানচিত্রটি। এই যে কাজ হয়ে গেছে আমার। তাহলে আমি বাংলা অনুবাদ কি করছি, অফিসের দেয়ালের উপরের শহরের মানচিত্রটি, বা অফিসের, আপনি যদি রটাকে বাদও দিয়ে দেন কোনো সমস্যা নাই, অফিসে দেয়ালের উপরের মানচিত্রটি, অফিসে দেয়ালের উপরের শহরের যে মানচিত্রটি সেটি, এরপরে ভার্ব। মাথায় রাখবেন বাংলায় ভার্বের অনুবাদ সব সময় শেষে লিখতে হয়। তাহলে আমরা সাবজেক্ট পেয়ে গেছি বাবা, ভার্ব পেয়ে গেছি, এরপরে আসতেছে অবজেক্ট। ভিজিটর মানে দর্শনার্থী, ঠিক আছে, ভিজিটর মানে হলো দর্শনার্থী। তাহলে আমরা বলবো অফিসে দেয়ালের উপরের মানচিত্রটি দর্শনার্থীদেরকে, দর্শনার্থীদেরকে হেল্পস সাহায্য করে। এ দেখেন কত সহজে হয়ে গেল বলা, কাঁপলো না গলা, তাই না? আচ্ছা, যদিও এটা একটি ফটোগ্রাফ থেকে লাইনটা নিয়েছিলাম আর কি। তাহলে আমরা দেখেন খুব বেশি গলা না কাঁপে সহজেই বলা হয়ে যাবে যদি আপনি এইভাবে অনুবাদগুলোকে ট্রাই করেন। ঠিক আছে স্যার, আপনার ইউটিউব চ্যানেলের নাম কি? হৃদয় ভাই, আপনি এটা কি করলেন ভাই? আমার ইউটিউব চ্যানেলের নাম ভাই আচ্ছা ভাই, অনেকদিন বলছিলাম হৃদয় ভাই। আচ্ছা, তাহলে খেয়াল করেন, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ভাই আনলক ইংলিশ উইথ সুমন। আর আমার নাম দিয়ে সার্চ দিলেও আপনি একটা ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন। আমার নাম মীর জালাল সুমন লিখে সার্চ দিলেও একটা ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন। আচ্ছা, সো আশা করি ইনশাআল্লাহ এটা বুঝতে পারছেন। এইবার আসেন ওস্তাদ, আমরা যদি এইটারে ভাঙা ভাঙা অনুবাদ করতে যাই, ট্রান্সলেট করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে? এই যে শাসন ব্যবস্থার বিশ্বাসের ভিত্তি হলো, এই হলোটা সাধারণত ভার্ব। মাথায় রাখবেন 4-5টা ভার্ব আছে যেগুলো লিখতে হয় না। একটা হলো হয়, আরেকটা হচ্ছে হলো, আরেকটা হলো হন, আরেকটা হলো হও, আরেকটা হলো হই, ঠিক আছে, আরেকটা হলো আসি বা আসে। যেমন আমি ঢাকায়, আমি ঢাকায় আসিও বলতে পারেন, আমি ঢাকায় এতটুকুও বলতে পারেন। হ্যাঁ, তার 5টা বাড়ি 4টা গাড়ি বলার দরকার নেই, 4টা গাড়ি আছে, 5টা বাড়ি আছে, এগুলো না বললেও চলে কিন্তু। হ্যাঁ, এই শব্দগুলোকে আমরা চাইলে উজ্জ্ব রাখতে পারি ভাইজান। হ্যাঁ, আমরা চাইলে এই শব্দগুলোকে উজ্জ্ব রাখতে পারি। তাহলে দেখেন আমাদের হলো শব্দটা, এটা হচ্ছে ভার্ব, সো এতটুকু হচ্ছে আমাদের সাবজেক্ট। আমরা পেয়ে গেলাম শাসন ব্যবস্থার বিশ্বাসের ভিত্তি হলো স্বচ্ছতার উপর নির্ভরশীল, হলো স্বচ্ছতার উপর নির্ভরশীল। এই হলোটা না বললে হতো, তাহলে আমরা এইভাবে বলতে পারতাম শাসন ব্যবস্থার বিশ্বাসের ভিত্তি স্বচ্ছতার উপর নির্ভরশীল। হোয়াট ইজ দ্য কি টু আনলক ইংলিশ? আচ্ছা, তাহলে দেখেন স্বচ্ছতার উপর নির্ভরশীল, স্বচ্ছতার ইংলিশ হচ্ছে ট্রান্সপারেন্সি, উপর মানে হচ্ছে অন, নির্ভরশীল মানে তো বুঝতেই পারতেছেন ডিপেন্ডেন্ট। তাহলে আসেন আমরা প্রথমে সাবজেক্ট লিখে ফেলি, ভিত্তি ভিত্তি ভিত্তি। তাহলে দেখেন আমরা প্রথমে পেলাম র, এই যে অফ, বিশ্বাসের আরেকটা অফ, তাহলে ভিত্তি। তাহলে ভিত্তির ইংরেজি কি? বেসমেন্ট, ফাউন্ডেশন। আপনার কাছে যেটা ভালো লাগে সেটা লেখেন। তাহলে আমরা বলতে পারি দা বেসমেন্ট, অথবা দা ফাউন্ডেশন অফ দা ট্রাস্ট, ট্রাস্ট। ওকে স্যার, ক্লাসটি কি ইউটিউবে পাবো? হ্যাঁ ইনশাআল্লাহ ক্লাসটা ইউটিউবে থাকবে। তাহলে দেখেন দ্য ফাউন্ডেশন অফ দ্য ট্রাস্ট, অফ দ্য ট্রাস্ট, এই যে আমাদের হয়ে গেল, কি হয়ে গেল? যে বিশ্বাসের ভিত্তি, বিশ্বাসের ভিত্তি কিসের ভিত্তি? বিশ্বাসের ভিত্তি কিসের বিশ্বাস? শাসন ব্যবস্থা, তাহলে গভর্নেন্স সিস্টেম। হ্যাঁ, তাহলে গভর্নেন্স সিস্টেম। এই যে আরেকটা বিভক্তি চলে আসছে, সো আমরা একটা প্রেপোজিশন লিখবো। ঠিক আছে, ঠিক আছে ডিয়ার। হ্যাঁ, আজকের ক্লাসটা পাবেন, কিন্তু আমাদের বাকি ক্লাসগুলো আপনাদের হচ্ছে গিয়ে ইউটিউব চ্যানেলে দেওয়া হবে না। নুসরাত জাহান, ওয়া আলাইকুম আসসালাম। আজকের ক্লাসটা পাবেন, এটা সবার জন্য উন্মুক্ত। আমাদের বাকি ক্লাসগুলো ইউটিউব চ্যানেলে থাকবে না আর কি, যেহেতু এটা পেইড ব্যাচের ক্লাস। তাহলে এটা কি আসতেছে বাবা? শাসন ব্যবস্থা, গভর্নেন্স সিস্টেম। এই যে দেখেন শাসন ব্যবস্থা হয়ে গেছে।
তাহলে এবার উল্টা দিক থেকে আনেন, গভর্নেন্স সিস্টেম অফ, মানে উল্টা দিক থেকে ধরতেছি আমি আর কি, শাসন ব্যবস্থার বিশ্বাসের ভিত্তি, ওই উল্টা দিক থেকে হয়ে গেছে। এবার হলো, হলোর ইংরেজি কি বাবা? ইজ। স্বচ্ছতার উপর নির্ভরশীল, তাহলে নির্ভরশীলের ইংরেজি হচ্ছে ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট অন ট্রান্সপারেন্সি। হয়ে গেছে। দেখেন আজকে প্রথম ক্লাস অসাধারণ লাগছে আরিফ খান ভাই, জাজাকাল্লাহ, ধন্যবাদ আরিফ ভাই। তাহলে ইনশাল্লাহ আমরা বিষয়টা ধরতে পারবো। হ্যাঁ, তাহলে আমি আপনাদেরকে ছোট ছোট করে, এই যে ছোট ছোট করে গুটি গুটি করে আপনাদেরকে দুটো এক্সাম্পল দেখাইলাম। আশা করি ইনশাল্লাহ বাকিগুলো আপনি নিজেই আপনার ব্রেন খাটিয়ে, হ্যাঁ, ইনশাল্লাহ করতে পারবেন। তাহলে এইবার দেখেন আপনাদের জন্য ধরে নেন এটা দেয়া থাকলো যে বাজারের কাছের এলাকার রাস্তাগুলোর অবস্থা শীতকালে আরো খারাপ হয়। এই যে আরো খারাপ হওয়ার ইংরেজি হলো ওয়ার্সেন। আবার ডেটিওরেট মানেও ক্রমশ খারাপ হওয়া। আবার আপনি যদি চিন্তা করেন যে আরো খারাপ, আমি এটাকে এইভাবে ওয়ার্সেন, পুরোটাকে আমি ভার্ব হিসেবে না ধরে আমি হয়টাকে ধরতে চাচ্ছি ভার্ব হিসেবে, তাহলে আপনি লেখেন বিকাম। আর খারাপ তাহলে আপনি লিখতে পারেন ওয়ার্স। হ্যাঁ, আচ্ছা, আমিনুল ইসলাম রবিন, আচ্ছা ধন্যবাদ ভাই। স্যার একটা বইয়ের নাম বলেন। ভাই আপনারা একটা বইয়ের নাম বললে, যদি একবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল শিখতে চান বইয়ের জন্য আর কি, আপনারা এস.এম. জাকির হোসাইন স্যারের বাংলাদেশের টপ ক্লাস একটা বই বলতে পারেন। শুধু বাংলাদেশের না, আপনি এপার বাংলা ওপার বাংলা সব মিলায় যদি টপ ক্লাসের কোনো বইয়ের হিসাব চিন্তা ভাবনা করেন, তাহলে এস.এম. জাকির হোসাইনের এ প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ বইটা বলতে পারেন ভাই। বাংলাদেশের যারা টপ ক্লাসের অনেক বড় বড় টিচার আছেন তারা সবাই এই বই পড়ছেন, অনেকে স্বীকার করে না। সমস্যাটা হচ্ছে এইখানে আর কি। হ্যাঁ, আন্না দে স্যার আপনার পেইড ব্যাচ সম্পর্কে একটু বলবেন। আন্না রায়, ঠিক আছে, সরি আন্না রায়, আমাদের পেইড ব্যাচটা হচ্ছে বাবা, আমরা অনেকগুলো ব্যাচ আমাদের রানিং আছে, তবে আজ থেকে মানে এটা হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। তো ওরিয়েন্টেশন ক্লাসে আমাদের বেশ কিছু স্টুডেন্ট মানে শুরুতে আমার সাথে যোগাযোগ করে গ্রুপটাতে যুক্ত হয় নাই, তো তারা লাইভে অ্যাটেন্ড করতে না পারলে মন টন খারাপ করবে, এই জন্য আমি আমাদের পেজে এই লাইভটা নিয়ে নিলাম আর কি। হ্যাঁ, তো আমাদের পার্টস অফ স্পিচের এই কোর্সটার কোর্স ফি হচ্ছে 400 টাকা, যেখানে অলমোস্ট 17টা মানে মিনিমাম 17টা ক্লাস হবে। আমি ইচ্ছা আছে যদি সময় সুযোগ পাই তাহলে আরো 3টা নিয়ে 20টা ক্লাসের এই কোর্সটা হচ্ছে 400 টাকা। এইখানে পার্টস অফ স্পিচের ডিটেল মানে A to Z পড়ানো হবে আন্না রায়। হ্যাঁ, আচ্ছা, আমাদের এই পেজের মধ্যে ডিটেল দেয়া আছে বাবা, আপনি দেখে নিন প্লিজ। তাহলে এবার আসেন তো ভাই, আমরা যদি এইটাকে অনুবাদ করতে যাই, তাহলে আমরা যদি ভার্ব এইটাকে ধরি, আবার পুরোটাকেও ভার্ব ধরা যেতে পারে। হ্যাঁ, আমি যদি ছোট ছোট করে ধরি তাহলে দেখেন তো আরো খারাপ হয়, তাই না? তাহলে আমরা এটাকে কি বলতে পারি? বাজারের কাছের এলাকার রাস্তাগুলোর অবস্থা। এই যে এতটুকু হলো আমাদের সাবজেক্ট। ভার্ব কোনটা? আরো খারাপ হয়, এটা হলো ভার্ব। আর বাকিটা হলো এক্সটেনশন। কিভাবে হয় মানে আপনি কিভাবে সাবজেক্ট ধরবেন, অবজেক্ট ধরবেন, এক্সটেনশন ধরবেন, এটা নিয়ে আমাদের একটা ক্লাস নেওয়া হয়েছে। যারা করেন নাই, বেসিক সেন্টেন্স প্যাটার্ন, বেসিক সেন্টেন্স প্যাটার্ন লিখে আমাদের এই যে এটাই আমাদের ইউটিউব চ্যানেল, এটাই আমাদের ফেসবুক পেজ, এখানে সার্চ দিন পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে ডিয়ার? আচ্ছা, তাহলে একটু খেয়াল করেন তো, বাজারের এই যে এখানে পাচ্ছেন আপনি এর, কাছের, এটা নিজেই একটা প্রেপোজিশন। তাহলে এর হিসেবে আমরা এখানে কি বলতে পারি? বাজারের, তার মানে এখানে আছে অফ। কাছের ইংরেজি হচ্ছে নিয়ার। এলাকার, এই যে আপনি আরেকটা বিভক্তি পাচ্ছেন, এটা হচ্ছে অফ। রাস্তাগুলোর অবস্থা, এই যে আরেকটা পাচ্ছেন অফ। আমরা বলেছিলাম বাংলা বাক্যে পরপর দুইটা বিভক্তি থাকলে প্রথম বিভক্তিকে কেটে দিতে হয়, দ্বিতীয়টাকে অ্যাকসেপ্ট করতে হয়। তাহলে অবস্থা, তাহলে আমরা কি বলতে পারি? দ্য কন্ডিশন। এইবার অফ আছে, দেখেন মানে র আছে মানে বাবা অফ, রাস্তাগুলোর, অফ দ্য রোডস, দেখেন রাস্তাগুলোর। এবার এলাকার আরেকটা অফ, যে র আছে মানে অফ, এলাকা, তাহলে আমরা কি বলবো? এরিয়া। এইবার নিয়ার, কাছের ইংরেজি হচ্ছে নিয়ার, অফ। আচ্ছা, এখানে একটা ঘটনা হচ্ছে গিয়ে দা এরিয়া। দা কেন হলো? কারণ এরিয়াটা তো কোন জায়গার আমরা বুঝতে পারতেছি, বাজারের কাছের রাস্তাগুলোর এরিয়া, তার মানে নির্দিষ্ট হলে দা বসে।
এই দেখেন আমি আরেকটু সুন্দর করে লিখি, হাতের লেখা বেশি পচা হয়ে গেছিল। এরিয়া, এইবার কাছের, কাছের ইংরেজি কি বাবা? নিয়ার। এখন বলতে পারেন ভাইয়া অফ কেন লিখলেন না? ওই যে আমরা একটু আগে বলছি পরপর দুটো বাংলায় বিভক্তি থাকলে প্রথমটাকে কর্তন করে দ্বিতীয়টাকে অর্জন করবেন। বাজারের, নিয়ার দা মার্কেট, এই যে হয়ে গেছে। তাহলে এবার উল্টা দিক থেকে আসেন, বাজারের কাছের এলাকার রাস্তাগুলোর অবস্থা। আমরা যদি পুরোটাকে ভার্ব হিসেবে ধরি তাহলে দেখেন এই যে ওয়ার্ডস, এটাকে আমরা এন যুক্ত করে দিয়ে ভার্ব বানাই দিতে পারি। ওয়ার্সেন্স, এই যে আরো খারাপ হয়। এই যে ওয়ার্ডস মানে আমরা পড়ে আসছি খারাপ, হ্যাঁ, ব্যাড, ওয়ার্ডস, ওয়ার্স্ট, হ্যাঁ, আমরা এটা পড়ে আসছি কিন্তু আমেরিকান স্টাইলে। আর ব্রিটিশরা কিন্তু এই যে আরটা উচ্চারণ করে না, হ্যাঁ, ব্রিটিশরা এই আরটা উচ্চারণ করে না। কখন কখন হয় বাবা? শীতকালে, ইন উইন্টার। ব্যাস, কাজ শেষ, বাংলা অনুবাদ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা ইজিলি এই কাজগুলো করতে পারি। হ্যাঁ, এইভাবে ভেঙে ভেঙে আমাদেরকে কখনো কেউ অনুবাদ দেখায় না। বাট দেখেন, দুর্ভাগ্যের বিষয় হচ্ছে অনুবাদ যদি এইভাবে আপনি দুই একবার ধরে ধরে 2-4 দিন, 8 দিন, 10 দিন, 15 দিন যদি এই কাজটা করেন, এরপরে কখনোই আপনাকে আর অনুবাদ করার জন্য টেনশনে পড়তে হবে না, কারণ এটা আপনার ব্রেনে ইউজ টু হয়ে যাবে। ওকে ডিয়ার। রিফাত ভাই, থ্যাঙ্কস ফর ইওর কমপ্লিমেন্ট। আচ্ছা, আমাদের রিফাত ভাই একটু পরপর চমৎকার চমৎকার কমপ্লিমেন্টস দেয়, জাযাকাল্লাহ ভাই। এবার এগুলো হচ্ছে আপনাদের জন্য, হ্যাঁ, এগুলো আপনাদের হোমওয়ার্ক, এগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, এগুলো আপনারা নিজেরা করবেন। আমি বিশ্বাস করি ইনশাল্লাহ এগুলো দেখলেই পারবেন। ওকে, চলে আসি। তাহলে এটাও আপনাদের হোমওয়ার্ক। এই যে আপনাদেরকে 3টা বাক্য হোমওয়ার্ক হিসেবে দেয়া হয়েছে, এগুলো নিজেরা নিজেরা চেষ্টা করবেন। আরেকটা বাক্য দেয়া আছে, যদি সুযোগ পান তাহলে এটাও করবেন। এই 4টা বাক্য আপনাদেরকে হোমওয়ার্কের জন্য দিয়ে রাখলাম। আমি আজকে আর খুব বেশি প্যারেশানি নিচ্ছি না, চাইলে এটাও করতে পারেন। এই ছিল আমাদের আজকের আলোচনা। তো এখনো যারা আমাদের এই A to Z পার্টস অফ স্পিচ কোর্স সাথে যুক্ত হতে চাচ্ছেন, চাইলে যুক্ত হতে পারবেন। যুক্ত হওয়ার জন্য এইটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা আমাদের এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। তাহলে এখন আমাদের ক্লাস থেকে আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। তো যারা আমাদের অনলাইন এই কোর্স সাথে যুক্ত হতে চাচ্ছেন, আপনারা মাত্র 400 টাকা পেমেন্ট করে আমাদের এই কোর্সটাতে যুক্ত হতে পারেন। এই হলো আমাদের এই কোর্সে যা যা পড়াবো তার ডিটেইলস দেখতে পাচ্ছেন আপনারা। পার্টস অফ স্পিচের ডিটেইল পড়াবো আমরা ইনশাআল্লাহ, সাথে বেসিক সেন্টেন্স প্যাটার্ন, অকওয়ার্ড সেন্টেন্সেস, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সবকিছুই থাকবে। তাহলে সবার জন্য শুভকামনা থাকলো ইনশাআল্লাহ। আল্লাহ বাঁচায় রাখলে আগামীকালকে অথবা আগামী পরশু আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আদাব, তারা।